ভিডিওটা পহেলা বৈশাখের দিন করা। আসলে কি বৈশাখ শেষ নাকি এখনও আছে? পহেলা বৈশাখ হলো বাঙালি জাতির একটি ঐতিহ্য। আর এই বছরের পহেলা বৈশাখ আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই বছর পহেলা বৈশাখে আমি অনেক বছর পর ঘুরতে বেরিয়েছিলাম। সেই ছোটোবেলায় ঘুরতে যেতাম পহেলা বৈশাখের দিন, কিন্তু অনেক বছর হলো কোথাও ঘুরতেও যাওয়া হয় না। আর ঘুরতে যাওয়ার প্ল্যানটা সাডেনলি হয়। আমি আর আমার বান্ধবী সেম শাড়ি কিনেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তারপর এই তো শাড়ি পরে রেডি হয়ে নিই এবং বিকালে ঘুরতে বেরিয়ে পড়ি। আমরা আসলে ঘুরতে গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটি, কারণ ওইখানে অনেক বড় বৈশাখী মেলা হচ্ছিল। আর তার জন্য আমি আর আমার বান্ধবীরা চলে যাই সেখানে গিয়ে দেখি চারিদিকে শুধু মানুষের সমাগম, চারিদিকে মানুষ। এবং বৈশাখী মেলাটা আসলে অনেক জাঁকজমকভাবে পালন করা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে। সেখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, একটু ছবি তুলি। তারপরে তো আমার বান্ধবী একজন আরেকজনকে পোজ দিয়ে ছবি তুলে দিচ্ছিল। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছিল এবং চারিদিকে লাইটিংটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ সন্ধ্যার সময় খুলনা ইউনিভার্সিটিটা আসলেই দেখতে অনেক সুন্দর এবং চারিদিকে লোকজন ও পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপরে আমি আর আমার বান্ধবী মিলে কিছু ভিডিও মেক করে নিচ্ছিলাম। যেহেতু আমরা একই শাড়ি পরেছি, তাই আমাদের কিছু ভিডিও মেক করার ছিল। ভিডিও মেক করা হয়ে গেলে এবং কিছু পিকচার তোলা হয়ে গেলে আমরা চলে গেলাম মেলার মাঠে এবং গিয়ে দেখি সেখানে চারিদিকে এত মানুষজন এবং এখানে একটা খেলা হচ্ছিল, যে উঠাতে পারবে সেইটা। তারপরে চলে গেলাম আমরা স্টল দেখতে। এখানে অনেক স্টল বসেছিল এবং স্টলে ছিল অনেক ধরনের জিনিসপত্র, হ্যান্ড পেইন্টিং থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো আমরা দেখতেছিলাম এবং পছন্দ করলাম। তারপরে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কী আছে। চারিদিকের ডেকোরেশনটা ছিল অসাধারণ, আসলে সুন্দর লাগতেছিল চারিদিকের পরিবেশটা। এবং অনুষ্ঠানে এত লোক হয়েছিল এই দিন, খুলনা ইউনিভার্সিটি ফুল লোড ছিল মানুষে আর মানুষে। তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনুষ্ঠান দেখলাম, স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে আসলাম বাসায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের পহেলা বৈশাখ কেমন কেটেছিল অবশ্যই কমেন্টে জানাবেন।